মোমো তৈরির জন্য প্রথমে আমরা মোমোর বাইরের আবরণটা রেডি করব। সেজন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। ময়দার সাথে অ্যাড করছি আমি স্বাদ মতো কিছুটা লবণ, এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি। এখন ময়দার সাথে লবণটা কিছুটা মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি পানি। এটা রুম টেম্পারেচার থাকা পানি, এটা কুসুম গরম পানিও না গরম পানিও না, একদমই রুম টেম্পারেচারে থাকা পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করে নিয়েছি। আর এই গোলাটা তৈরি করতে আমার 1/2 কাপের চাইতে সামান্য একটু বেশি পানি লেগেছে। আর এই গোলাটা হবে খুব বেশি একটা টাইটও হবে না আর খুব বেশি একটা নরমও হবে না। যদি টাইট হয় তাহলে আমাদের রুটিটা বেলতে অসুবিধায় পড়তে হবে, আর যদি খুব বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মোমোর ডিজাইনটা দিতে পারবো না। তাই খুব বেশিটা টাইট করা যাবে না, আবার খুব বেশি নরমও করা যাবে না, এরকম মাঝারি প্রকৃতির একটা গোলা তৈরি করে নিয়েছি। আর এটা রেস্টে রেখে দিচ্ছি আমি 30 মিনিট। আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। যদি সম্ভব হয় তাহলে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন, কারণ যতক্ষণ এটা যত বেশি রেস্টে রাখবেন এটা মোমোর টেস্টটা তত বেশি ভালো আসবে। চলুন এরই মাঝে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। ভিতরের পুরের জন্য এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা আমি বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি, আপনারা চাইলে থাই পিসটাও নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা হাড় থেকে মাংসটা আলাদা করে নেবেন। আমি প্রথমে চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমরা চিকেনটাকে কিমা করে নিব। আপনারা চাইলে এভাবেও কেটে ছোট ছোট টুকরো করে কিমা করে নিতে পারেন, অথবা কোনো ফুড প্রসেসর দিয়ে আপনারা কিমাটা খুব সহজে করে নিতে পারবেন। আমি খুব ভালোভাবে কিমাটা করে নিয়েছি। আর আমি এটা সরাসরি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। স্বাদ মতো কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু সয়া সসে লবণ থাকে সেজন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চপেড গার্লিক অর্থাৎ রসুন কুচি, একদমই মিহি করে কুচি করে নিয়েছে। আর সাথে যাচ্ছে 1 চা চামচ চপেড জিঞ্জার। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি, দেখতে সুন্দর লাগবে ভিতরটা। 1/4 কাপ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি, দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কুচি। 1 চা চামচ দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ গরম তেল। এখানে চাইলে আপনারা বাটার অথবা অলিভ অয়েলও দিতে পারেন, যেটাই দেন না কেন আপনার এটা গরম করে দিতে হবে। আর সব কিছু এখন একসাথে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানো হয়ে গেলে আমাদের ভিতরের পুরটা রেডি। আর এখানে আমি একটা কাঁচামরিচ ইউজ করেছি, যেহেতু আমার বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালটা কম দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারবেন। আমাদের ভিতরের পুরটা একদমই রেডি। এখন চলুন আমরা মোমোগুলো তৈরি করে নিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এরই মাঝে আমাদের ডোটা কিন্তু আরও অনেকটাখানি সেট হয়ে গিয়েছে। যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখবেন, এতে করে ডোয়ের টেক্সচারটা আরও বেশি ভালো হবে। এখন আমি আরও খানিকটা ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমাদের মথে নেওয়া হয়ে গেছে। আমি এর থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব। উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি, এতে করে আমাদের লেচিগুলো কেটে নিতে সুবিধা হবে। আমি প্রথমেই বলেছি আমাদের এই ডোটা খুব একটা বেশি নরম হবে না, আবার খুব একটা বেশি টাইটও হবে না, মিডিয়াম প্রকৃতির একটা ডো তৈরি করতে হবে। আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমরা ছোট ছোট লুচি যেভাবে বানাই আমরা ওই পরিমাণ করে আমরা ছোট ছোট ডোগুলো কেটে নেব। আপনার একটা লুচি বানাতে যতটুকু ডো আমাদের প্রয়োজন ঠিক তেমনই আমরা করে ডোটা কেটে নিচ্ছি। আমাদের সবগুলো কেটে নিয়েছি। প্রথমে আমরা হাত দিয়ে প্রেস করে এটা গোল করে নিব, তারপরে হাতের সাহায্যে এটা এভাবে চ্যাপটা করে নিব। এখন আমরা মোমোগুলো তৈরি করব, তার জন্য আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। আর যতটা সম্ভব একটা পাতলা রুটি বেলে নিব। আমরা রুটি যেমনটা বেলি তার চাইতে সামান্য একটু পাতলা হবে। যদি এটা মোটা হয় তাহলে আমরা যখন ভাঁজ দিব ভাঁজটা অনেক বেশি মোটা হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। আমি মোটামুটি একদম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। আর এখন আমরা এর থেকে বাড়তি ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। ময়দাটা ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন পুর। মাছ বরাবর আমি পুরটা দিয়ে দিচ্ছি। মোমো তৈরিতে আমি নিজেও এক্সপার্ট না, তারপরেও আমি আপনাদেরকে একটা সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে ধরে একটু কুচি করে নিলেই হবে।
যতটুকু পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কাছে সবচেয়ে সহজ ডিজাইন এটাই মনে হলো। আমি একটা মোমো বানিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু খুব একটা ভালো ডিজাইন করতে পারি না। আমি আরো সহজ পদ্ধতিতে আপনাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি একটা মোটামুটি বড় সাইজের মানে লুচি থেকে সামান্য একটু বড় একটা রুটি বানিয়েছি আর পাতলা করে বেলে নিয়েছি। এটা মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছে আর দিয়ে দিচ্ছি আমি এক পাশ থেকে পুর। আর এই ডিজাইনটা একটা ছোট বাচ্চারাও পারবে। এটা খুবই সহজ একটা ডিজাইন, মানে আমার মতো নারী যারা আছেন তারা অবশ্যই পারবেন। আর এই যে দেখুন, এই পাশটা ধরে আমি এটা প্রেস করে দিচ্ছি। প্রেস করে এই মুখটা একটু সিল করে দিচ্ছি। খুব একটা সিল করতে হবে না, জাস্ট এটা যেহেতু এটা আমরা ভাপে দিব, এখানে পুর বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, এটা পুর বের হবে না। এটা আমি একটা পাশ ধরে এভাবে মুড়িয়ে নিচ্ছি, আর মুড়িয়ে নিলে আমাদের একটা রোজের মতো তৈরি হবে। এই যে দেখুন, এভাবে করে আপনারা প্রত্যেকটা বানিয়ে নিতে পারেন রোজ মোমো। আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি, এখন এটা আমরা ভাপে দিয়ে নিব। মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা রাইস কুকারের এটা স্টিমার। আমি এই স্টিমারের উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে আমাদের মোমোগুলো উঠাতে সুবিধা হবে। এটা আর এই স্ট্যান্ডের সাথে লেগে যাবে না। আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে, যে কোনো প্যানের উপরে আপনারা পানি গরম করে এই ধরনের চালনিতে করেও কিন্তু মোমোটা ভাপ দিতে পারবেন, অথবা যে কোনো স্ট্যান্ডারে করেও ভাপ দিয়ে নিতে পারবেন। এখন আমি স্ট্যান্ডারের উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি মোমোগুলোকে এখানে স্টিমারের উপরে দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমাদের মোমোটা সেদ্ধ হয়ে যাবে। চলুন, আর এই 10 মিনিটের ভিতরে আমরা একটা সস তৈরি করে নিচ্ছি। মোমোর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ডিপিং সসের কোনো তুলনা নেই। আর ডিপিং সসের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে গ্রিন সস। সেজন্য আমি দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা আমি ধনে পাতার অর্ধেকটা পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে সমান সমান দিতে পারেন, তবে পুদিনা পাতা দিলে বেশিক্ষণ সসটা থাকলে কালো হয়ে যায়, সেজন্য পুদিনা পাতাটা একটু কম দেওয়াটাই ভালো। আর দিচ্ছি একটা কাঁচামরিচ, দিচ্ছি এখানে ছোট সাইজের 1 টুকরো আদা, আর ছোট ছোট 5 কোষ রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যদি বড় কোষ হয় তাহলে 1 কোষ দিলেই হবে। এখন আমি সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে ধনেপাতা পুদিনা পাতার মিশ্রণটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমরা আসুন সসটা তৈরি করে নিয়েছি। আর সসটা তৈরির জন্য এখানে নিয়েছি আমি 1/3 কাপ টক দই। আর এই টক দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের মিশ্রণটা। দিচ্ছি সামান্য একটু লবণ, এখানে 1/4 চা চামচের মতো আছে। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। চাইলে এখানে চাট মশলাটাও অ্যাড করা যাবে, সেই ক্ষেত্রেও 1/2 চা চামচ অ্যাড করে দিবেন। আর সব শেষে অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস। আর এখানে যদি এটা আপনারা লং টাইম এটা রেখে দিতে চান, সেই ক্ষেত্রে এখানে 1/2 চা চামচ অথবা 1 চা চামচ আপনারা হোয়াইট ভিনেগারটা ইউজ করতে পারেন। এতে করে আপনারা সপ্তাহখানেক ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। এখন সবকিছু মিশিয়ে নিলে আমাদের গ্রিন সসটা রেডি। আমি স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য একটু আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে এখানে টক মিষ্টি সুন্দর একটা ব্যালেন্স হবে। তবে যারা খেতে পছন্দ করেন না এই ধরনের মিষ্টিটা, তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে আমার কাছে মনে হয় স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আমাদের গ্রিন সসটা তো রেডি হয়ে গেছে। চলুন, এরই মধ্যে আমাদের 10 মিনিটও হয়ে গেছে, আমরা এখন মোমোটা তুলে নিচ্ছি। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর আমাদের মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমাদের উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরের কালারটা চেঞ্জ হওয়া মানে হচ্ছে ভিতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার চিকেন মোমো, আর সেই সাথে গ্রিন চাটনি অথবা সস যাই বলেন। তা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাটনির সাথে খেতে এটা খুবই মজা।
ভিতরটা পারফেক্টলি কুক হয়েছে আর খেতে খুবই মজার। বাসায় ট্রাই করলে কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা যেখানে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।